আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি বাংলা বিষয়ের উপর গত ৩ টা ভিডিও দিয়েছিলাম। তো তার সাথে আরেকটা বই আমি এড করতে চাচ্ছি। সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। এই বইটা সম্পর্কে আমি আগেও বলেছি এটা পড়ার জন্য। তো এখানে লেখা আছে যে বাংলা বিদ্যার মৌলিক জ্ঞান। তো মৌলিক জ্ঞান অর্জন করার জন্য অবশ্যই আপনারা এই বইটা পড়বেন। কারণ এখন যেভাবে কোয়েশ্চেনগুলো হচ্ছে ডিপলি ভাবে, তো আপনার মৌলিক জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু আপনি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন না। তো এখানে এই বইটাতে সূচিপত্রটি দেখেন যে প্রত্যেকটা বিষয়ের উপর একদম আদি যুগ থেকে আ আধুনিক যুগ পর্যন্ত প্রত্যেকটা অংশ খুব সুন্দরভাবে লিখিত আকারে কিন্তু এখানে দেয়া আছে। তাহলে আপনি প্রত্যেকটা বিষয় আপনি আলাদা করে সুন্দরভাবে বুঝতে পারবেন এবং প্রাচীন যুগের যে লেখকগুলা আছে এবং কবিগুলা আছে, এই কবিগুলা কিন্তু আপনি আলাদাভাবে জানতে পারবেন। কে বাঙালি কবি ছিল, কে কার বেশি লেখা ছিল এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। আর আধুনিক যুগেরও প্রত্যেকটা লেখকের এবং কবির নামগুলা দেয়া আছে এবং এগুলো বিস্তারিত আলোচনা করা আছে। তো আপনারা এই বইটা অবশ্যই মৌলিক জ্ঞানের জন্য পড়বেন এবং পাশাপাশি ব্যাকরণের অংশটাও এখানে দেয়া আছে। ওইখানে এমন কিছু কোয়েশ্চেন আসে যেগুলো আমরা দেখি কিন্তু আসলে এই বই না পড়ার কারণে কিন্তু আমরা বুঝতে পারি না যে কোত্থেকে আসছে। তো এই বইটা অবশ্যই আপনারা সংগ্রহে রাখবেন। পাশাপাশি অগ্রদূত বইটা পড়বেন এবং নবম দশম শ্রেণীর যে আমাদের ব্যাকরণ বইটা আছে সেই ব্যাকরণ বইটা আপনারা অবশ্যই দেখবেন। এখান থেকে প্রতিটা টপিকস আপনারা পড়ে ফেলবেন। এখানে কারক, সমাস, সন্ধি সব টপিকই এখানে আলোচনা করা আছে। আশা করছি আপনারা এই বইটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাকে নক করতে পারেন। আ আর কে কীভাবে পড়ছেন আমাকে জানাবেন। আশা করছি আগামী ১০ তারিখে পরীক্ষা আপনাদের ভালো হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।